প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখি ভালো। আপু, আপনার নাম কি? নুপুর। মাশাআল্লাহ, খুব সুন্দর। নুপুর আপু দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দরী। এত সুন্দর হলেন কি করে? আল্লাহ দিছে। বাপ মা খুব যত্ন করে পালছে নাকি? মা আছে বাবা নাই। ও, বাবা নাই। আচ্ছা, মা আছে তো না? মা তো আদর যত্ন করে মনে হয় নাকি? মা তো অসুস্থ। ও, মা অসুস্থ, মাকে আমি উল্টা কি দেখতে অবুঝ হয়। নাকি নিজের যত্ন নিজেই করতে পারি। আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী হয়েছে? আচ্ছা, এই জন্য একটু পরিপাটি হয়ে সুন্দর হয়ে থাকেন নাকি? এতে কেউ দেখলে পছন্দ করে না? আচ্ছা, বিয়ে শাদী করেন না তো প্রেম ভালোবাসা করেন নাকি? প্রেম ভালোবাসা করে না। প্রেম ভালোবাসা করেন না? কেন করেন না? কেউ কখনো বিয়ে প্রেমের প্রস্তাব দেয় নাই? প্রেমের প্রস্তাব দিছিল, দিলে কি হইব? নেশা টেশা খান, এর জন্য প্রেম করিনি। আচ্ছা, মানে ভালো না ছেলেরা আর কি তো? আচ্ছা আচ্ছা, যাক, দেখাশোনা বিয়ে করাই ভালো না? তো দেরি হলেও দেখাশোনা বিয়ে করাই ভালো নাকি? তো কি করেন আপনি, কিভাবে চলেন? আমি মনে পার্লারে কাজ করতাম, এখন কোনো কাজ করবো না। অনেক কষ্টভাবে দিন যাইতেছে, কষ্টের মধ্যে আমি কাউকেই পাচ্ছি না। 2 আচ্ছা, মাস 1.5 মাস ধরে আমার কাজ নেই। দেশে থাকতে আমি একটা মেশিন চালাইতাম, এখন কোনোটাই নেই। আসলে এখন তো দেশের অবস্থা ভালো না, এই জন্য হয়তো একটু কাজের সমস্যা। তো ইনশাল্লাহ দোয়া করলে সামনে ঠিক হয়ে যাবে, ঠিক না? তখন হয়তো কাজ বাজ পাবেন, করবেন। তো পার্লারে কাজ জানেন তো, নিজে একটা পার্লার দিতেন। নিজে পার্লার দিতে গেলে ভাই অনেক টাকার দরকার। তো এখন মনে করেন কি, যদি আপনার দায়িত্ব না, আপনার তো বিয়ে হয় না, সে মনে করেন প্রবাসে থাকে, তো সে দেখা গেলো আপনার একটা ঢাকায় একটা পার্লার দিয়ে দিল। তো সে পার্লার চালায় মালায় যদি 2-3 বছর বা তাকে লাভজনক বা লাভের ব্যবসা দেখাতে পারবেন, পারবো অবশ্যই, বা লাভের অংশ তাকে দিতে পারবেন, দিবেন? পারবো। আচ্ছা, সে স্বামী তো আপনারই থাকবে, ঠিক না? মা ব্যবসা আপনারই থাকবে, তো ব্যবসা নষ্ট করে তো লাভ নাই না? না, আচ্ছা, কি কি কাজ জানেন? আমি মানে দেশে থাকতে আগে মেশিন চালাইতাম, হুম। ঢাকাতে এসে পার্লারে কাজ করতাম যেই মহিলাটার সঙ্গে, ওই মহিলাটা দেশে চলে গেছে। এখন বর্তমানে 1.5 মাস ধরে আমি বাসাতে আছি, কাজ নেই। আচ্ছা আচ্ছা, মানে অনেক কষ্টভাবে দিন যাইতেছে। তো অনেকটা পার্লার দেখা দেখা কাজে করেন। পার্লার তো অভাব না, অনেক পার্লার আছে ঢাকা শহরে। মানে আমি যেখানে থাকি ভাই, ওইখানে একটা মহিলার সাথে কাজ করতাম। ওই আচ্ছা মহিলাটা আচ্ছা, দেশে চলে যাওয়াতে এখন আমার কাজ নেই। এখন ঢাকা শহরে কোথায় যে মানে অপরিচিত জায়গায় যায়, ওদের একটা রিস্ক, ঠিক না? ওটা পরিচিত ছিল একটু, মানে রিস্ক কম, ভালো ছিল নাকি? একটা যদি আচ্ছা আচ্ছা, আজেবাজে মানুষ এমনি বিয়ে শাদী হয় নাই? বলে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি বিয়ে শাদী হয় নাই, ঠিক না? তো এখন যদি কোনো বুড়া লোক আপনাকে বিয়ে করতে চায়, আপনি বুড়া যাবেন? হোক আর জোয়ানি হোক, সারা জীবন যেন আমার পাশে থাকে, আমারও ছেড়ে না যায়, এরকম একজন মানুষ চাই। আচ্ছা, তো দর্শক, আপনার নূপুর আপুর কথা শুনলেন তো, তার নাম্বারটা হচ্ছে 0131255197 আমি নাম্বারটা আবারও বলছি, 0131255197। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।